শেখ নুরুদ্দিন আবিরকে ভিপি পদে ও নাফিউল জীবনকে জিএস পদে মনোনীত করে রাকসু নির্বাচনে রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রদলের পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা। এ বিষয়ে আরও জানাতে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার এলাকা থেকে যুক্ত হচ্ছেন আমাদের সাথে সহকর্মী বুলবুল হাবিব। বুলবুল, আমরা মাত্র জানতে পেরেছি যে ছাত্রদল তাদের পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করেছে। এ ব্যাপারে সর্বশেষ কি তথ্য আপনার কাছে আছে? রমিতা, দুপুর 12:30টার দিকে ছাত্রদলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আমানুল্লাহ আমান তিনি আসলে রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যে পূর্ণাঙ্গ প্যানেল সেটা ঘোষণা করেন। সেখানে শেখ নুরুদ্দিন আবিরকে ভিপি পদে এবং নাফিউল জীবনকে সাধারণ সম্পাদক পদে মানে জিএস পদে মনোনীত করেন এবং করে 23টি পদে যে নির্বাচন হবে 23টি পদে তারা আসলে প্রার্থিতা ঘোষণা করেছেন। এবং আমানুল্লাহ আমান বলেছেন যে আসলে তারা কয়েকদিন ধরে সংগঠনের যারা নেতাকর্মী রয়েছেন তাদের সাথে কথা বলে এবং যারা শিক্ষার্থী রয়েছেন তাদের সাথে কথা বলে তারা এই শিক্ষার্থী বান্ধব প্যানেল ঘোষণা করেছেন, যারা আসলে শিক্ষার্থীদের অধিকার রক্ষায় কাজ করবে এমনটি তারা বলেছেন। তো আমাদের সাথে একজন প্রার্থী মানে যিনি মনোনীত হয়েছেন, আপনি মহিলা বিষয়ক সম্পাদক পদে মনোনীত হয়েছেন, তো আপনি একটু যদি বলেন যে আপনার এই পদে মনোনীত হয়ে কেমন লাগছে, একটু আপনাদের কিভাবে আপনারা কাজ করবেন। ধন্যবাদ। আমি ছাত্রদল প্যানেল কর্তৃক ঘোষিত মহিলা বিষয়ক সম্পাদক পদপ্রার্থী। আসলে মানে এখানে প্যানেলে আসতে পেরে খুবই ভালো লাগছে, মানে এখানে বলে প্রকাশ করার মতো না। মূলত হচ্ছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ঘোষিত বাংলাদেশ জাতীয়তাবাদী আদর্শকে ধারণ করে নারীদের অধিকার, নিরাপত্তা ও মর্যাদা রক্ষা করাই হবে আমার মূল লক্ষ্য। আপনারা সবাই জানেন যে আমরা বিভিন্ন সময়ে নারীরা সাইবার বুলিংয়ের শিকার হই। মূলত নারী নেতৃত্বের জন্য গড়ে উঠতে না পারে, নারীরা যেন পিছিয়ে থাকে, এজন্য আমাদের মেন্টালি অ্যাটাক করা হয়। ক্যাম্পাসের বিভিন্ন গোষ্ঠী শুধু আমাদের মেন্টালি অ্যাটাক করেনি, সাইবার বুলিংয়ের মধ্যে সীমাবদ্ধ ছিল না, আমাদেরকে বিভিন্ন সময় আমাদেরকে ফিজিক্যালিও অ্যাটাক করা হয় যেন আমরা এগিয়ে আসতে না পারি। মূলত আমরা ধন্যবাদ আপনাকে। তো আসলে তারা বলছিলেন যে সাইবার বুলিং রোধে তারা ব্যাপকভাবে কাজ করবেন এবং শিক্ষার্থী বান্ধব রক্ষায় কাজ করবেন এমনটি জানাচ্ছেন।